সন্তানের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। বৌমা হলে কথা বলে না, বললে অনেক কথা শুনিয়ে দেয়। আগেকার মেয়ে গিন্নি তারা বেশি গল্প জানে না রে বাবা, এরা তো আর স্ক্রিন টাচ মোবাইল তো ব্যবহার করে না, ওরাই করে। বেশি বললে আবার অশান্তি, কিচ্ছু বলতে পারে না, চোখের পানি ফেলে, আঁচল মুছায়, লোকের পাশেও বলে না। শাশুড়ি যদি জ্ঞানী হয়, ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমতী হয়, পাশেও বলে না। কেন? পাশের শত্রুরা বললে ওরা একটা সুযোগ নিয়ে নেবে আরো। হ্যাঁ, মনের কথা মনে করে রাখে। আমার নবী রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। কি বললেন? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমান। এর আগে আল্লাহ পাক বললেন, ফালা তাকুল লাহুমা উফিদ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোর আব্বা যখন বুড়ো হয়ে যায়, মা যখন বুড়ি হয়ে যায়, দেখবে তাদের আচার আচরণটা বাচ্চা মানুষের মতো হয়ে যায়। কথাবার্তা গুলো দেখবেন, এখনই খেয়েছে মনে হয়, আম্মা কিছু খেয়েছো? তুমি তো না খাইনি, খেয়েছো? খাইনি, ভুলে গেছি। বাচ্চাদের মতো হয়নি? আল্লাহ তাও কোরআনে বলে, না না না, তোমার আব্বা যদি যেটা চায়, তোমার মা যদি চায়, সন্তান রে আমাকে একটা শাড়ি কিনে দে বাবা, আমি আজকে একটু আপেল খেতে চাই, একটু বেদানা রস খেতে চাই। এ যুবকেরা, জওয়ানেরা, না না, তোমার সে অর্থ নাই, তোমার সে পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক শিখিয়ে নিচ্ছে, খবরদার, তুমি খাওয়াতে না পারলেও কিন্তু তোমার আব্বাকে এত ভালো ভালো কথা বলে শুনিয়ে তোমার আব্বা আমাকে খুশি করে দাও। তোমার ডানা দিয়ে মা বাপকে ঢেকে রাখো, মা বাপ কি আচরণ সদাচরণ করুন আমার, যেন তার জবান দিয়ে ও শব্দ যেন বার না হয়ে যায়। মা বাপের ব্যবহারে, সন্তানদের দুর্ব্যবহারে মা বাপ যদি দুফোঁটা চোখের পানি পড়ে যায়, ও পানি আর বিফলে যাবে না, ও পানি আর বিফলে যাবে না। জীবদ্দশাতে, জিন্দেগিতে জীবদ্দশাতে মা বাপের পা ধরে ক্ষমা চেয়ে নাও। মা বাপ যদি তোর ক্ষমা দেয়, তো আমি আল্লাহ ক্ষমা দেব, মাফ করব। মা বাপ যদি তোকে ক্ষমা না করে, দয়া না করে, আমি আল্লাহ তোর প্রতি দয়া করতে পারি না। বলুন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কি বলছেন? আমার ইবাদত করো, এছাড়া অন্য কাউকে ইবাদত করো না, আর আমার গোলামি করবে, আর আমার পরে অবিল ওয়ালিদাইনি ইহসান, আর তোর মা বাপের প্রতি সদাচার করো, নেক সুলুক করো, তাকে মহব্বত করো, খেদমত করো, ভালোবাসো। মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত রয়েছে, জোরে বলুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল জানালেন, ও বাবা জিরা, আজকে একটু পিতা মাতার খেদমত সম্বন্ধে কিছু আলোচনা করছি। আমাদের আলেমরা বিভিন্ন সাবজেক্টে গেছে, আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি। নবী বলেন, তোমাদের ঘরে যদি একজন, দুজনে একজনকে পাও, পিতা কি মাতা,
মাতা কি পিতা, তবে জেনে নিও বাবা সাবিরা রে, তোমাদের মা যদি বেঁচে থাকে, কিন্তু দেখে নাও, জেনে নাও, তোমার জান্নাতের পথ বেঁচে রয়েছে। তোমার জান্নাত তোমার ঘরে রয়েছে। তোমার বাপ যদি থাকে রে, ওই বাপ হলো তোমাদের জন্য জান্নাত। সুতরাং জান্নাতে যেতে হলে